ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকের টপিক হচ্ছে আমাদের ক্লাস 10-এর। দেখো, ক্লাস 10-এর রাসায়নিক গণনা আর ইংলিশ নাম হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন, ভৌত বিজ্ঞান থেকে। ওকে, তো দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে, 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম H2 উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের জিঙ্কের দেওয়া আছে, পারমাণবিক গুরুত্ব কত দেওয়া আছে 65.4। তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা কি হবে, দস্তা মানে জিঙ্ক Zn এর সঙ্গে কি বিক্রিয়া করছে, লঘু সালফিউরিক অ্যাসিড প্লাস H2SO4 থেকে দেখো কি পাচ্ছি এখানে দেখো জিঙ্কটা হচ্ছে কি আমাদের ধাতু, তো এখানে ধাতু আর এটা হচ্ছে আমাদের SO4টা মূলক। ধাতু আর মূলকের সাথে বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি, ZnSO4 প্লাস H2। ওকে, এখানে দেখো এরপর আমাদের জিঙ্কের কত দেওয়া আছে, পারমাণবিক গুরুত্ব 65.4 গ্রাম, গ্রাম হবে আমাদের এখানে। তাহলে এখানে আমাদের H2 উৎপন্ন করতে হবে, তাহলে H2 এই একটা হাইড্রোজেনের কত আমাদের 1, তাহলে দুটোর 1 × 2 সমান 2 গ্রাম হলো। দেখো এখানে আমাদের 65.4 গ্রাম দস্তা থেকে H2 উৎপন্ন হয় সমান কত 2 গ্রাম। হ্যাঁ দেখো 2 গ্রাম, 1 গ্রাম দস্তা থেকে কত পাচ্ছি আমরা, 1 গ্রাম দস্তা থেকে H2 উৎপন্ন হয় 2/65.4 2 গ্রাম। অতএব দেখো আমাদের কত বার করতে হবে, 130.8 গ্রাম, 130.8 গ্রাম দস্তা থেকে H2 উৎপন্ন হয়, H2 উৎপন্ন হয় কত হয় দেখো 2/65.4 ইন্টু কতর মধ্যে আমাদের বার করতে হবে, 130.8 হলো। দেখো এর দশমিক উঠে গেল, দেখো 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 1 7 দুগুণে 14, 327 4 কত হচ্ছে 130.4 গ্রাম। কত গ্রাম H2 উৎপন্ন হচ্ছে, এখান থেকে আমাদের 4 গ্রাম H2 উৎপন্ন হচ্ছে। ওকে, এরপর দেখো এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 2 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, 100 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম Mg এর সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। ওকে, তাহলে আমাদের কি Mg এর সাথে বিক্রিয়া করছে কি, Mg এর সাথে বিক্রিয়া করছে লঘু H2SO4 দেখো, তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, ম্যাগনেসিয়ামের সাথে SO4 বিক্রিয়া করে কি আসছে, MgSO4 প্লাস H2 হলো। এরপর আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো এদিকে ম্যাগনেসিয়াম একটা, ওইদিকেও একটা, এদিকে সালফার একটা, ওইদিকেও একটা, অক্সিজেন এখানে 4, ওখানেও 4, হাইড্রোজেন দুটো আমাদের ব্যালেন্স করা আছে। দেখো ম্যাগনেসিয়ামে আমাদের কত
আণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব কত এখানে আমাদের 24 গ্রাম। H2 এর ক্ষেত্রে কত পাচ্ছি আমরা 1 × 2 2 গ্রাম। দেখো टू ग्राम H2 পেতে হলে যে প্রয়োজন হয় mg কত গ্রাম প্রয়োজন আছে এখানে দেখো 24 গ্রাম, এখানে 24 গ্রাম। তাহলে আমাদের কতই বার করতে বলে হয়েছে এখানে 100 গ্রাম H2 তে। তারপরে 100 গ্রাম H2 পেতে হলে mg এর প্রয়োজন হবে কত, এখানে দেখো 24/2 × 100। হলো, তাহলে দেখো এখানে 2 12 × 2 = 24, কত পেলাম আমরা 1200 গ্রাম। ওকে, হলো, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 1200 গ্রাম। ওকে, এরপর দেখো 20 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত ভরের CaO পাওয়া যাবে। এটা আমাদের এমপি 2011-তে এসেছে মাধ্যমিক। দেখো CaCO3 কে CaCO3 কে আমরা এরকম ভাবে লিখে নিচ্ছি, তিনটা CaCO3। দেখো এইখানে থেকে উত্তপ্ত মানে তাপ দিলাম, উত্তপ্ত করে কি পাচ্ছি দেখো, দেখো এখানে সরি CaO এখানে দেখো হলো, এখানে আমরা CaO প্লাস আমাদের কি থাকলো CO2। হলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরপর আমাদের দেখতে হবে এদিকে CA একটা, এদিকেও একটা, তারপর কার্বন আছে 1 1, অক্সিজেন 3 3, ব্যালেন্স আছে। এরপর এখানে ক্যালসিয়াম কার্বনেটের আমরা বার করছি। ক্যালসিয়ামের কত হচ্ছে পারমাণবিক গুরুত্ব 40 প্লাস কার্বনের 6 × 12 আর অক্সিজেনের একটা, অক্সিজেনের 16, তাই তিনটের কত পাচ্ছি আমরা 48। টোটাল আমাদের কত হচ্ছে 8 2 10, 4 4 8 9 আর 10, 100 গ্রাম। আণবিক ওজন আমরা কত পেলাম 100 গ্রাম। এরপর দেখো এখানে আমরা CaO বার করবো, ক্যালসিয়াম কত 20 × 40, 40 প্লাস 16 সমান 56 গ্রাম। হলো, তাহলে আমাদের দেখো 20 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করে কত পাচ্ছি আমরা, ক্যালসিয়াম অক্সাইড 56 গ্রাম। উত্তপ্ত করলে CaO পাওয়া যায় কত পাচ্ছি 56 গ্রাম। দেখো তাহলে আমাদের বার করতে হবে কতই 20 গ্রাম বলেছে, 20 গ্রাম CaCO3। তাহলে এখানে দেখো 20 গ্রাম
অতএব 20 গ্রাম CO3 কে উত্তপ্ত করলে CaO পাওয়া যাবে 56 বাই এদিকে কত আছে আমাদের 100 ইন্টু 20 দেখো এখানে 0 0 ক্যান্সেল, কত 6 দুগুণে 12, 5 দুগুণে 10 আর 11 বাই নিচে 10, এখানে দেখো আমাদের 10 আছে তাই এখানে 11.2, একটার আগে দশমিক, একটা শূন্য আছে নিচে তাই তো গ্রাম এটা হলো আমাদের অ্যান্সার। দেখো তাহলে আমরা কত গ্রাম কত ভরের CO পাওয়া যাবে এখান থেকে 11.2 গ্রাম ভরের। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো 4 নাম্বার কি আছে আমাদের 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরেট দেখো এখানে KClO3 দেখো অক্সিজেনের এখানে বিজোড় সংখ্যা আছে তাই এটাকে আমরা জোড় সংখ্যা নিয়ে গেলে আমাকে এখানে 2KCl নিতে হবে, KClO3, তাই এখানে আমরা KCl.O 2KClO3 নিলাম। এখান থেকে দেখো আমাদের KCl এখান থেকে একটা KCl আর এখান থেকে একটা KCl পাবো। উত্তপ্ত করলে তাপ দিলে কি পাচ্ছি এখানে আমরা 2KCl প্লাস 3O2 মানে 3 দুগুণে 6টা অক্সিজেন। ওকে, এখানে দেখো কে সমতাবিধান করা হয়েছে এখানে দেখো। এরপর দেখো টু ইন্টু KClO3 দুটো আছে তাই এখানে 2 ইন্টু বার করছে 2, ক্যালসিয়ামের পটাশিয়ামের আমাদের কত হচ্ছে 39 প্লাস ক্লোরিনের 35.5 প্লাস অক্সিজেনের 16 তো আমাদের 16 এখানে 3টা আছে তাই আমরা একেবারে এখানে 48 লিখে দিচ্ছি। কত পাচ্ছি দেখো 2 ইন্টু 0.5টা লিখে নিই, 9 আর 5 14, 9 5 14 আর 8 22, 2 3 2 5 5 আর 3 8 8 আর 4 12, 12.5 হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আর 5, 2 দুগুণে 4 আর 2 1 2, 245 গ্রাম 0.0। এখানে আমাদের অক্সিজেনের বার করছে এখানে 3O2 দেখো 3 ইন্টু অক্সিজেন 16 দুগুণে 32, 3 দুগুণে 6 আর 3 3 9 96 গ্রাম 3O2। দেখো এখানে তাহলে আমাদের
245 গ্রাম पोटासियम क्लोरेट ClO3 के उत्तप्त करले অক্সিজেন পাওয়া যায়। কত গ্রাম? 96 গ্রাম। হলো, তাহলে এখানে আমাদের বার করতে বলেছে কত? 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে। তাহলে এখানে দেখো 24 অতএব করে 24.5 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যাবে কত? দেখো 96/245 ইন্টু 24.5, 245 ইন্টু 24.5। ওকে, এখানে দেখো এখানে আমাদের দশমিকের জন্য নিচে আমরা একটা আগে দশমিক আছে তাই 10 করে দিলাম। এখানে 245 ক্যান্সেল, তাহলে আমাদের পড়ে রইল কি 96/10। তো এটা আমরা করতে পারি 9 পয়েন্ট, দাঁড়াও, এইখানে দেখো এটা আমরা করতে পারি 9.6 গ্রাম। যেহেতু আমাদের 10টা নিচে ছিল তাই এখানে পয়েন্ট দিয়ে দিলাম 9.6 গ্রাম। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 9.6 গ্রাম। 9.6 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। পরের কোশ্চেন দেখো, অ্যামোনিয়াম সালফেটকে পৌষ্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? ওকে, তো এখানে দেখো এখানে নাইট্রোজেন দুটো আর এইদিকে আমাদের আছে একটা, সো এখানে আমরা একটা 2 দিই, দুটো নাইট্রোজেন হয়ে গেল। এরপর দেখো এখানে সালফার একটা, এইদিকে আছে আমাদের একটা ব্যালেন্স আছে। এরপর আমাদের Na সোডিয়াম এদিকে দুটো আছে Na2, তাহলে এখানে আমাদের একটা 2 দিতে হবে, 2 Na হলো। এরপর আমাদের দেখো অক্সিজেন কত আছে আমাদের এখানে? 4টা, আর এখানে দুটো, 4 2 6টা। এইখানে দেখো আমাদের 4টা, আর এখানে একটা আছে 5টা, তো এখানে একটা 2 দিয়ে দিই, তাহলে 6টা হয়ে গেল। এরপর আমাদের হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেন কটা আছে? এখানে 4 2 8টা, আর এখানে দুটো 10টা। এখানে আমরা কটা পাচ্ছি দেখো, 3 2 6 আর 2 2 4, 10টা হয়ে গেছে ব্যালেন্স। এরপর দেখো নাইট্রোজেনের কত পাচ্ছি আমরা? 14, ব্র্যাকেটে 2 দিয়ে দিচ্ছি। হাইড্রোজেনের কত? একটা হাইড্রোজেনের 1 পারমাণবিক গুরুত্ব, তাহলে আমাদের 4টা হাইড্রোজেনের কত হচ্ছে? 4 প্লাস দেখো এখানে সালফারের কত? 16 2 32 প্লাস অক্সিজেন একটা অক্সিজেনের আমাদের কত হচ্ছে পারমাণবিক বল? 16, তাহলে আমাদের 4টার কত হবে? 4 16 64। এখানে দেখো 14 আর 4 18, 18 2 36 প্লাস 32 প্লাস 64 এত গ্রাম। দেখো 4 6 আর 4 10 আর 2 12, 4 আর 6 10, 10 আর 3 13, 132 গ্রাম হলো। এরপর আমাদের কি বলেছে? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার এখানে আমার কত হচ্ছে? 2 ইন্টু নাইট্রোজেনের 14 প্লাস একটা হাইড্রোজেনের 1, তাহলে 3টার 3
2 × 17, 17 × 34 গ্রাম। দেখো 34 গ্রাম। অ্যামোনিয়া উৎপন্ন করতে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হয়। অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন কত আমাদের 132 গ্রাম। তাহলে আমাদের কতই বার করতে বলেছে, কত অ্যামোনিয়া উৎপন্ন করতে? 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম? তো 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন সমান কত হবে? 132/34 ইন্টু 6.8। দেখো এখানে পয়েন্টটা উঠিয়ে এখানে নিচে আমাদের 10 হয়ে গেল। সিক্স 6.8 আছে, তাহলে এটা আমাদের 8 34 দুগুণে 68, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 2 একে 2/10 তো পেলাম। তো এখান থেকে আমাদের কত হচ্ছে? 26.4 গ্রাম হলো। নিচে 10 ছিল তাই একটার উপরে দশমিক দিলাম। দেখো তাহলে আমাদের অ্যান্সার 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। ওকে, দেখো এখানে 6 নম্বরের কোশ্চেনটা আমাদের কি আছে? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? ওকে, তো দেখো এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে NaOH প্লাস আমাদের কার সাথে বিক্রিয়া করছে? লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেত কি পাচ্ছি আমরা? H2SO4 হলো। তো এখান থেকে দেখো প্রশমিত করে এখানে NaSO4 করে কি পাচ্ছি? ওইদিকে দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি? Na2SO4। Na2SO4 কি করে হলো? দেখো এখানে আমাদের সোডিয়ামের যোজ্যতা 1 আর SO4 এর 2, তো সোডিয়ামের নিচে আমাদের সালফারের যোজ্যতা হবে আর সালফেটের SO4 এর নিচে সোডিয়ামের যোজ্যতা হবে, তাই আমাদের এখানে Na2SO4 হয়েছে। পর দেখো প্লাস আমরা কি পাচ্ছি এখানে? H2O। আমরা সমতা বিধান করছি। এখন দেখো Na2 এদিকে আছে, সোডিয়াম একটা, এখানে দুটো আছে তাই এখানে আমরা একটা 2 দিলাম, 2NaOH। এরপর দেখো সালফার এদিকে আছে আমাদের একটা, এদিকেও একটা হয়ে গেছে। এরপর অক্সিজেন কটা আছে আমাদের? এখানে দুটো,
আর এদিকে 4টা, 4 আর 2 6টা। এখানে দেখো এখানে 4টা আছে, এখানে একটা 5টা, মানে একটা 2 দিয়ে দিলে 6টা হয়ে গেল। পুরো আমাদের হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। দেখো 2টা হাইড্রোজেন প্লাস 2টা 4টা। এখানে আমাদের 2 দুগুণে 4 হয়ে গেছে সমতা বিধান পুরো। পর সোডিয়াম হাইড্রোক্সাইডের আমাদের দেখো 2 ইন্টু সোডিয়ামের আমাদের এনের কত হচ্ছে আমাদের পারমাণবিক ভর যে কত লেখা আছে 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1 হলো। এখানে আমরা কত পাচ্ছি 2 ইন্টু 6 7 7 আর 3 10 3 আর 4 40, মানে 40 দুগুণে 80 গ্রাম আণবিক ওজন। এখানে দেখো এরপর আমাদেরকে লঘু সালফিউরিক অ্যাসিডে বলেছে, তাহলে H2SO4 কত পাচ্ছে 1 ইন্টু 2 মানে 2 প্লাস সালফারে 16 দুগুণে 32 প্লাস দেখো এখানে অক্সিজেনের আমার 4টা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের 16, তাহলে 4টার কত হবে আমাদের 64, 2 2 4 4 4 8 6 আর 3 9 তো গ্রাম। তাহলে দেখো এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে, তাহলে দেখো 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। কত গ্রাম প্রয়োজন হচ্ছে 98 গ্রাম। সমান 98 গ্রাম। তাহলে আমাদের বার করতে হবে কত 40 গ্রাম। তো 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। কত হয় 98/80, 98/80 ইন্টু 40 দেখো 40। হ্যাঁ দেখো 40 দুগুণে 80, 2 দিয়ে 98 কে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, মানে আমরা কত পাচ্ছি 49 গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 49 গ্রাম। ওকে, এরপরে কোশ্চেন আমাদের 7 নম্বর কি বলেছে, কত গ্রাম কার্বন অক্সিজেনের মধ্যে দহন করলে এসটিপিতে 11.2 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো CO2 এর প্রথমে আমরা আণবিক গুরুত্ব বার করছি। CO2 এর আণবিক গুরুত্ব সমান কত পাচ্ছি আমরা কার্বনের 12 প্লাস অক্সিজেন একটা অক্সিজেনের 16, তাই দুটো 16 দুগুণে 32
44, তাহলে দেখো 22.4 লিটার CO2 এর ওজন সমান 44 গ্রাম। তাহলে আমাদের কত বলেছে এখানে দেখো 11.2 লিটারে, তাহলে দেখো 11.2 লিটার CO2 এর ওজন সমান কত পাচ্ছি 44/22.4 ইন্টু 11.2। দেখো এখানে 2 দিয়ে কাটলে হয়ে গেল 22 দুগুণে 44 সমান আমরা কত পেলাম 22 গ্রাম। এরপর দেখো আমরা এখানে কার্বন অক্সিজেনের মধ্যে বলেছে, তাহলে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সমান আমরা কি পাচ্ছি অক্সিজেন বিক্রিয়া করে CO2। তাহলে কার্বনের পারমাণবিক গুরুত্ব কত আমাদের কার্বনের 12 6 দুগুণে, আর CO2 এর কার্বনের হচ্ছে 12 প্লাস এটা 16 দুগুণে 32 সমান 44। এখানে দেখো 44 গ্রাম তাহলে এখানে 44 গ্রাম দহন করলে অক্সিজেনের গ্রাম CO2 উৎপন্ন করতে কার্বন প্রয়োজন হয় কত উৎপন্ন হচ্ছে এখানে প্রয়োজন কত হচ্ছে 12 গ্রাম। তাহলে দেখো এখানে আমাদের কত বার করতে হবে 22 গ্রামে 22 গ্রাম CO2 উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন হয় 12/44 ইন্টু 22 12/44 ইন্টু 22 হলো এখানে দেখো 22 দুগুণে 44 2 6 দুগুণে 12 তাহলে কত হচ্ছে 6 গ্রাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 6 গ্রাম। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও নেক্সট খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে।